আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন কিশোর কিশোরীদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। স্বাগত জানাচ্ছি আমি ফাহিম রহমান। মুক্ত খবর বাংলাদেশের প্রথম শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত 40 জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। একুশে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমে খবর শিরোনামে রয়েছে বয়ঃসন্ধি শিশুদের বাধা নয়। সামাজিক মূল্যবোধ পরিবর্তনে এক যুগান্তকারী চরিত্র মিনা কার্টুন। শত বছরের সাক্ষী কান্তজির মন্দির পর্যটকদের কাছে আকর্ষণীয় দর্শনীয় স্থান। দিনাজপুরের মুরারিপুরের স্কুল জীবন থেকে ঝরে পড়ছে অনেক ছাত্রছাত্রী। একটু সংস্কার করলেই প্রাণ ফিরে পাবে রংপুর চিড়িয়াখানা। এবার বিস্তারিত। বয়ঃসন্ধির সময়ে শিশুদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, যা তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বয়ঃসন্ধিতে থাকা কিশোর কিশোরীদের সামাজিকভাবে শারীরিক এবং মানসিক বাধার সম্মুখীন হতে হয়। এই সময়টাতে বয়সের পরিবর্তন, সামাজিক চাপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শারীরিক ও মানসিক উদ্বেগ একত্রিত হয়ে তাদের জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি করে। বিস্তারিত রিপোর্ট করছেন সাদিয়া ইসলাম নীলিমা। বয়ঃসন্ধির সময়ে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, যা তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক। তবে বর্তমান বাংলাদেশে বয়ঃসন্ধিতে থাকা কিশোর কিশোরীদের জন্য অনেক ধরনের সামাজিক, শারীরিক এবং মানসিক বাধার সম্মুখীন হতে হয়। এই সময়টাতে বয়সের পরিবর্তন, সামাজিক চাপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শারীরিক ও মানসিক উদ্বেগ একত্রিত হয়ে তাদের জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি করে। মেয়েদের মাসিক হয় একটা বয়সের পরে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটার সাথে অনেক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। 80% রোগ হয় পানিবাহিত রোগ বা মলবাহিত রোগ, অর্থাৎ আমি যদি ক্লিন থাকতে পারি, আমি সাবান দিয়ে হাত ভালোভাবে ধুতে পারি এবং খাওয়া ঠিকমতো খেতে পারি, পরিষ্কার খাবার, তাহলে আমার 80% রোগ থেকে আমি মুক্ত থাকতে পারবো। শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক এবং আবেগগত পরিবর্তনও শুরু হয়, যা কিশোর কিশোরীদের জন্য চাপ তৈরি করে। সাধারণত 14 থেকে 18 বছর বয়সের মধ্যে আমরা যে ছেলেরা আমাদের মধ্যে এই বয়ঃসন্ধিকালীন লক্ষণগুলো প্রকাশ পায়। সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক দৈহিক গঠনগত সকল দিক থেকে আমাদের পরিবর্তন লক্ষণীয় দেখা যায়, যা আমরা বাসায় বলতে পারি না, কিন্তু বলতে অনেক লজ্জা হয়। আবার স্যাররা আমাদেরকে এসব বিষয় বলতো না। স্কুলে পর্যাপ্ত পরিমাণ প্যাড রাখা দরকার, কারণ স্কুলে এসে আমাদের অনেক সময় মাসিক হয়ে যায়, আমরা বাসা থেকে কোনো প্রিপারেশন নিয়ে আসতে পারি না। স্কুলে প্যাড থাকলে আমরা এখান থেকে এগুলো নিয়ে ইউজ করতে পারি। বাংলাদেশে বয়ঃসন্ধির কিশোর কিশোরীরা তাদের শিক্ষা জীবন, পরিবার ও সমাজের কাছ থেকে ব্যাপক চাপের মুখোমুখি হয়। দেশের অনেক স্থানে এখনও অবকাঠামোগত দুর্বলতা, প্রাতিষ্ঠানিক চাপ এবং প্রতিযোগিতার তীব্রতা মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তরফে এ বিষয়ে পর্যাপ্ত পরামর্শ এবং সহায়তা না থাকায় কিশোর কিশোরীরা বড় সিদ্ধান্ত গ্রহণে অসুবিধায় পড়ছে। আমাদের বয়ঃসন্ধিকালের সমস্যা একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময় আমাদের বয়ঃসন্ধিকাল হয়ে থাকে। তো সেই সময়ে যদি সরকারের কাছ থেকে কিছু বিনামূল্যে প্যাড বা যা প্রয়োজন তা যদি দেওয়া হতো তাহলে ভালো হতো। কিশোরদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, মনোবিদ ও কাউন্সেলিং সেশনগুলোর ব্যাপক প্রসার করা উচিত, যাতে তারা তাদের উদ্বেগের মোকাবিলা করতে পারে। পাশাপাশি স্কুলে মানসিক স্বাস্থ্য শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের উদ্বেগ ও চাপ মোকাবিলা করার কৌশল শেখানো যেতে পারে। যারা বয়ঃসন্ধিকালের মধ্যে দিয়ে যায় তাদের একটা ব্যক্তিগত ব্যাপার, তবুও অনেক সময় আমরা ওদের পরিবর্তন লক্ষ্য করি এবং আমরা বুঝতে পারি এই ব্যাপারটা, তখন আমরা তাদের মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি।
বয়ঃসন্ধির সময়ে কিশোর কিশোরীদের জন্য সমগ্র সমাজের সহযোগিতা ও সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কিশোর কিশোরীরাই ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, শিক্ষক, গবেষক, বিজ্ঞানী। তাদের উপযুক্ত যত্ন ও সহায়তা দেওয়া আমাদের সবার দায়িত্ব। সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক মূল্যবোধ পরিবর্তনে এক যুগান্তকারী চরিত্র মিনা কার্টুন। 90-এর দশকে সকল শিশুর কাছেই মিনা একটি আনন্দময় ও তথ্যভিত্তিক অ্যানিমেশন কার্টুন চলচ্চিত্র। শিশুদের স্কুলে যেতে উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহী গড়ে তোলার জন্য মিনার সবচেয়ে কার্যকরী শিক্ষকের ভূমিকা পালন করে। রিপোর্ট করছেন সৈয়দা আয়েশা আসিফ। সামাজিক মূল্যবোধ পরিবর্তনে এক যুগান্তকারী চরিত্র মিনা কার্টুন। 90 দশকের সকল শিশুর কাছেই মিনা একটি আনন্দময় ও তথ্যভিত্তিক অ্যানিমেশন কার্টুন চলচ্চিত্র হিসেবে পরিচিত। এমনকি বর্তমানের শিশুরাও এই মিনা একটি অ্যানিমেশন কার্টুন চলচ্চিত্র দেখে অনেক আনন্দ পায়। শিশুদের স্কুলে যেতে উৎসাহিত করা এবং পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহী করে তোলার জন্য মিনা সবচেয়ে কার্যকরী শিক্ষকের ভূমিকা পালন করে। নানান কুসংস্কার থেকে শুরু করে সমাজের সব ভুল ধারণাগুলোকে বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মিনা কার্টুন। আসলে প্রথমে যখন মিনা শুরু হয়েছে তখন কিন্তু অনেক ভাইটাল ইস্যু নিয়ে মিনা কাজ করেছে। বাল্যবিবাহ রোধ, তারপর যৌতুক বিরোধী আন্দোলন, এগুলো অনেক বিষয় নিয়ে। এখন সেই হিসেবে দেখা গেছে একটা সময় যে মিনাকে আমরা অনেকভাবে ইউজ করেছি। যে কোনো প্রবলেম, যে কোনো কিছুই আমরা মিনাকে দিয়ে বলার চেষ্টা করেছি, যার ফলে মাঝে মিনার আবেদন আমার পার্সোনাল ওপিনিয়ন যে একটু কমে গেছিল, কিন্তু এখন আবার কিন্তু নতুন করে শুরু হচ্ছে। মিনাকে আবার পারফেক্টলি ইউজের একটা চিন্তা করা হচ্ছে। 90 দশকের আগে ছেলে এবং মেয়ে নিয়ে অনেক ভেদাভেদ ছিল। মেয়েদের জোর করে বাসায় বসিয়ে রাখা হতো ঘরের কাজে সাহায্য করার জন্য। খাওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই মেয়েদের বৈষম্যের শিকার হতে হয়েছে। 1992 সালের ডিসেম্বর একটি অ্যানিমেটেড কার্টুন চরিত্রের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে পরিচয় ঘটল মিনা নামের একটি মেয়ে। মিনার যখন জন্ম হয় তখন যেটা হয়েছিল কি জানো, মেয়েরা না স্কুলে যেত না, বেশি গেলেও ঝরে পড়তো। তখন কি করলো, তারা মিনার জন্য একটা ছবি বানালো মিনাকে নিয়ে। এটার নাম ছিল মুরগির ছানাগুলো গুনে রাখো। এটার উদ্দেশ্য ছিল যাতে মিনার বাবা কিন্তু মিনাকে স্কুলে যেতে দিত না, বলতো না রাজু পড়বে শুধু। সে এত বুদ্ধিমান একটা মেয়ে যে সে নিজের মুরগি চুরি হয়ে যায় সেটাকে গুনে দেখে যে একটা মুরগি চুরি হয়ে গেছে। তারপরে সবাই বলে যে না এই মেয়ে তো খুব বুদ্ধিমতী, তখন তাকে স্কুলে যেতে দেয়। দীর্ঘদিনের গবেষণা ও মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে নীলমেঘ ও রামমোহনের পরিকল্পনায় ইউনিসেফ বাংলাদেশ এই মিনা চরিত্রের মূল কাহিনী, বিভিন্ন চরিত্র, ভূমিকা ও গল্প তৈরি করে। তোমার একটা দেখবে যে মনু এলো মিনার গ্রামে, ওইটা কি জানো? তোমাদের যে রনি ভাই আছে, রনি ভাই ওই স্ক্রিপ্ট লেখার সময় ছিল। তুমি ও পর্বেতে দেখবে যে রনি ভাই একটা ছোট্ট একটা ক্যামেরা নিয়ে ছবি তুলছে। ওই ছবিটা নিয়ে আরও ঘটনা নিয়ে সে একটা ডকুমেন্টারি বানায়। এই ডকুমেন্টারি কিন্তু মিনার গ্রামে দেখানো হয়। 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত 10 বছরকে জাতিসংঘ কন্যা শিশু দশক হিসেবে ঘোষণা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে সার্কভুক্ত দেশগুলোতে সম্প্রচারিত হলে পরে বিশ্বে 29টি ভাষায় ডাবিং করা হয় মিনা সিরিজ। মিনা সিরিজের ধারাবাহিক পর্বগুলোর মধ্যে অন্যতম মুরগিগুলো গুনে রাখো। বুদ্ধিমতী মিনা। মিনা কি স্কুল ছেড়ে দেবে? মিনার 3টি ইচ্ছে। বিয়ের বয়স হয়নি, মেয়েদের যত্ন নাম, আমি স্কুল ভালোবাসি। মিনা এলো শহরে। ছোটবেলা থেকে শিশুদের অভ্যাস গড়ে দিতে পারে এমন বিষয়গুলো সাবলীলভাবে তুলে ধরতে পারার কারণে মিনা চরিত্রটি অসাধারণ জনপ্রিয়তা পেয়েছে। শুধু তাই নয়, স্কুলে শিশুদের শারীরিক শাস্তি বন্ধ করার জন্য
সত্য ঘটনা অবলম্বনে মিনা কার্টুন সিরিজ মনে এলো মিনার গ্রামের একটি চরিত্র তৈরি করা হয় যার নাম রনি। এই বিষয়ে আমরা তার কাছে জানতে চাইলে সে জানায়, যখন আমি অনেক ছোট মিনা কার্টুন দেখতাম, তো মিনা কার্টুন দেখে আমার মনে হতো যে যদি আমি এই মিনা কার্টুনের দেশে আমি যেতে পারতাম, এত সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। আমাদের প্রিয় শ্রদ্ধেয় রামমোহনকে আমি বলি যে আমার গল্পটা বলি যে আমি ছোটোবেলায় অনেক ভাবতাম, স্বপ্ন দেখতাম আমি মিনা কার্টুনে যাব। তো রামমোহন আমার গল্পটা শুনলো এবং শুনে বলল যে তুমি কি করো, তোমার যে এই পর্যন্ত তুমি যে এসছো এই সময়টায় কি করো। সো তখন আমি রামমোহন আমার গল্পটা শুনে, যখন আমি অ্যাডোলেসেন্ট, যখন আমি একজন কিশোর, তখন ওই সময় আমার একটা ছোট্ট ক্যামেরা ছিল, বাবা একটি ভিডিও ক্যামেরা কিনে দিয়েছিল আমাকে। ওই ক্যামেরাটা দিয়ে আমি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতাম। কর্পোরাল পানিশমেন্টের উপর আমরা একটা এপিসোড তৈরি করলাম, এটার নাম ছিল মনো এলো মিনার গ্রামে। এই কার্টুন চরিত্রটি তৈরি করা হয়। আবার রনি, তোমার এই ভিডিও ছবি আমাদের নতুন পথ দেখাইলো। রনি ভাইয়া, তোমার যতগুলা ছবি আছে তার মধ্যে এইটাই হিট ছবি। আসিফ, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। আমি বাবা মায়ের আদরের মেয়ে। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতির পর মুক্ত খবরে আরও যা থাকছে। শত বছরের সাক্ষী কান্তজির মন্দির পর্যটকদের কাছে আকর্ষণীয় দর্শনীয় স্থান। দিনাজপুরের মুরারিপুরের স্কুল জীবন থেকে ঝরে পড়ছে অনেক ছাত্রছাত্রী। একটু সংস্কার করলেই প্রাণ ফিরে পাবে রংপুর চিড়িয়াখানা। বিরতির পর স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। আমাদের এবারের আয়োজন আনন্দলোক। কান্তজির মন্দির ঐতিহাসিক মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি। কান্তজির মন্দিরে রাধাকৃষ্ণের পুজো করা একটি প্রথা, যা প্রায় অনেক দশক ধরে চলছে। শত বছরের সাক্ষী কান্তজির মন্দির কিশোর কিশোরী পর্যটকদের কাছে হতে পারে আকর্ষণীয় দর্শনীয় স্থান। দিনাজপুর ঘুরে এসে রিপোর্ট করছেন রিপোর্টার এশারুল কবির মুরসালিন। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ রুবেল। বাংলাদেশের ঐতিহ্যময় সব মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি মন্দির কান্তজির মন্দির। কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির ঐতিহাসিক মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি। মন্দিরটি দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে টেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগর অবস্থিত। কান্তজির কান্ত অর্থ কৃষ্ণ। বিশেষ করে এই মন্দিরে কৃষ্ণ ও রাধার পূজা করা হয়। কান্তজির মন্দিরে রাধা কৃষ্ণের পূজা করা একটি প্রথা, যা প্রায় অনেক দশক ধরে চলে আসছে। মন্দিরের বাইরের দেয়ালের জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ এবং মহাভারত বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা আছে। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটার টালি রয়েছে। উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারদিকে সবগুলো খিলান দিয়ে ভেতরের দেবমূর্তি দেখা যায়। মন্দির প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। নিচতলার সব প্রবেশপথে বহু খাদযুক্ত খিলান রয়েছে। 2টো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে। স্তম্ভ দুটি খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলংকারযুক্ত। এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলংকার দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে।
এশাউল কবির মুরসালিন, মুক্ত খবর, 21 টেলিভিশন, কান্তজির মন্দির, দিনাজপুর। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা যা থাকছে। দিনাজপুরের মুরারিপুরের স্কুল জীবন থেকে ঝরে পড়ছে অনেক ছাত্রছাত্রী। একটু সংস্কার করলেই প্রাণ ফিরে পাবে রংপুর চিড়িয়াখানা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে তোমাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দিনাজপুর জেলার মুরারিপুর ইউনিয়ন একটি গ্রামীণ এলাকা, যেখানে শিশুদের শিক্ষা ব্যবস্থা কিছু গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। এই অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা সহ বেশ কিছু বাধার সম্মুখীন, যা শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানের ওপর প্রভাব ফেলছে। বিস্তারিত জানাচ্ছেন আকসার আক্তার অথই। দিনাজপুর জেলার মুরারিপুর ইউনিয়ন একটি গ্রামীণ এলাকা। সেখানে শিক্ষা ব্যবস্থা কিছু গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি শিশুরা। মুরারিপুরের স্কুলগুলোতে শিক্ষা সংকট, অবকাঠামোগত সমস্যা সহ বেশ কিছু বাধার সম্মুখীন, যা শিক্ষার গুণগত মানের উপর প্রভাব ফেলেছে। মুরারিপুরের স্কুলগুলোতে শিক্ষক সংকট একটি গুরুত্বপূর্ণ সমস্যা। অনেক ক্ষেত্রে পাঠদান কার্যক্রমে অভিজ্ঞ শিক্ষকরা অনুপস্থিত থাকেন। কিছু বিদ্যালয়ে একাধিক বিষয় পড়ানোর জন্য একজন শিক্ষককে নিযুক্ত করা হয়, ফলে শিক্ষার্থীদের প্রতি পর্যাপ্ত মনোযোগ দেওয়া সম্ভব হয় না। এর ফলে পাঠদানের মান হ্রাস পাচ্ছে। আমাদের প্রথম সমস্যা যেটা আমরা বিদ্যালয়ে ফেস করি, আমাদের শিক্ষক স্বল্পতা। আর আমাদের শিক্ষকের হচ্ছে 5টা পোস্ট, কিন্তু 5টা পোস্ট আসলে কখনোই আমি 2020 সালে আমার মার্চের 16 তারিখ জয়েন, তো সেই ক্ষেত্রে করোনার পর থেকেই তারপর রেগুলার স্কুল, তখন থেকে মনে করেন আমরা শিক্ষক স্বল্পতায় ভুগতেছি। অনেক ছাত্রছাত্রী তাদের প্রাথমিক শিক্ষা থেকে যথাযথ সুবিধা পাচ্ছে না। এছাড়াও শিক্ষকরা অনেক সময় তাদের কর্মস্থলে দীর্ঘ সময় অতিবাহিত করার জন্য পরিচিত হন না, কারণ স্থানীয় শিক্ষকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং উপযুক্ত প্রশিক্ষণ নেই। এর কারণে শিক্ষার মান একদিকে যেমন কমছে, তেমনি শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক দুর্বল হচ্ছে। আমার বিদ্যালয়ের প্রথমত শিক্ষক সংকট, তারপর হচ্ছে আমাদের দপ্তরই নাই। এই জিনিসটা থাকলে আমাদের জন্য অনেক সুবিধা। এই বাচ্চাদের একটু সমস্যা হলে আমরা তার দ্বারাই ওই কাজটা করাইতে পারি। মুরারিপুরের স্কুলে সমস্যাগুলো শুধুমাত্র শিক্ষার মানের উপরে প্রভাব ফেলছে না, বরং এই অঞ্চলের ভবিষ্যতও প্রশ্নবিদ্ধ করছে, যা এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করবে। আকসার আক্তার অথই, মুক্ত খবর, 21 টেলিভিশন, মুরারিপুর, দিনাজপুর। রংপুর চিড়িয়াখানা, যা রংপুরের শিশু কিশোরদের একমাত্র বিনোদন উদ্যান। এই উদ্যানটি দীর্ঘদিন ধরে প্রাণীর সংখ্যা কমে যাওয়া, বয়স্ক প্রাণীর মৃত্যু ও নতুন প্রাণীর সংযোজনের অভাব এবং অবকাঠামোগত সমস্যার কারণে শিশু কিশোর দর্শনার্থীদের আগ্রহ হ্রাস পেয়েছে। বিস্তারিত রিপোর্ট করছেন নওশিন তাবাসসুম ত্রিনা। রংপুর চিড়িয়াখানা, যা রংপুরের বিনোদন উদ্যান হিসেবেও পরিচিত। 1991 সালে 14 জুন জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এটি 22.17 একর জমির উপরে প্রতিষ্ঠিত। শুরুতে রংপুর চিড়িয়াখানায় সিংহ, বাঘ, জলহস্তী, হায়না, ভালুক, বানর, হরিণ, ময়না, টিয়া, ঈগল, শকুন, সারস, বক, ঘড়িয়াল, অজগর, সাপসহ 260টি প্রাণী ও পাখির আবাসস্থল থাকলেও বর্তমান চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় শিশু কিশোর দর্শনার্থীরা চিড়িয়াখানায় আসতে আগ্রহ হারাচ্ছে। এখানে আমি হাতি দেখতে চাই, ভাল্লুক দেখতে চাই, হায়না দেখতে চাই, জিরাফ দেখতে চাই, জেব্রা দেখতে চাই। প্রাণী আরও দেখার ইচ্ছা হচ্ছে হায়না, হাতি, জিরাফ, ভাল্লুক আর হচ্ছে গন্ডার।
এই চিড়িয়াখানাটা যেভাবে স্টার্ট করেছিল তার জার্নি, কিন্তু সেই চিড়িয়াখানাটা আস্তে আস্তে তার জৌলুস হারাতে যাচ্ছে। সে আস্তে আস্তে কেমন যেন দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যেন এটার হারানো গৌরবকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এটা যেন এই উত্তরবঙ্গের একটা বড় বিনোদন কেন্দ্র, এটা যেন বাচ্চারা এসে এখানে মজা পায়। চিড়িয়াখানায় বয়স্ক প্রাণীর মৃত্যু, নতুন প্রাণীর সংযোজনের অভাব এবং অবকাঠামোগত সমস্যার কারণে দর্শনার্থীদের আগ্রহ হ্রাস পেয়েছে। বর্তমানে সবচেয়ে আয়ুপায় সিংহ রাজা ও বর্ষা এই চিড়িয়াখানায় অসুস্থ অবস্থায় আছেন। তবে 2023 সালের জানুয়ারিতে চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবে বাঘ ও বাঘিনী আনা হয়, যা দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। যেহেতু চিড়িয়াখানাতে প্রাণী সংকট, এই প্রাণী সংকট জন্য আমরা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করছি এবং রিসেন্টলি আমাদের কিছু প্রাণী দেওয়ার কথা, বিশেষ করে জেব্রা, আমরা যতটুকু জানতে পারি আমাদেরকে জেব্রা দিবে, ইমু দিবে এবং আমরা যে সঙ্গীবিহীন যে প্রাণীগুলো আছে, যেমন আমাদের কেশোয়ারি আছে, হনুমান আছে, এদের জোড়া যেন দেওয়া হয় সেই ব্যাপারে আমরা লিখছি এবং আমাদেরকে কথা দিচ্ছে এই প্রাণীগুলো হয়তো সঙ্গী আমাদেরকে দেবে। চিড়িয়াখানার উন্নয়ন ও প্রাণীদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আরও কার্যকর উদ্যোগের মাধ্যমে চিড়িয়াখানাকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলা সম্ভব। নওশিন তাবাসসুম ত্রিনা, মুক্ত খবর, 21 টেলিভিশন, রংপুর। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? আপনাদের যে কোনো মতামত, পরামর্শ ও শিশুদের যে কোনো বিষয়ে তথ্য প্রতিবেদন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার 10, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন করতে পারেন 0255 01 4316 থেকে 25 পর্যন্ত। এছাড়া মোবাইল করতে পারেন 019 5866 4544। এছাড়াও ইমেল করতে পারেন muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির হই আপনাদের কাছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। আজকের মতো বিদায় বন্ধুরা। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।